আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে মাত্র ৩ ঘন্টার মাধ্যমে বশীকরণ করতে পারবেন। ছেলে হোক, মেয়ে হোক, প্রেমিক হোক, প্রেমিকা হোক। আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিরে মাত্র ৩ ঘন্টার মাধ্যমে আপনি বশীকরণ করতে পারবেন। সেটা কিভাবে করবেন আমি দেখাই দিতেছি। চলেন, আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারতেছেন, এটা একটা কবরস্থান। তো এটা আমাদের এলাকার কবরস্থান, প্রায় ১-১৫০ বছর আগের পুরানা কবর। আমার বাপদাদার আমলের থেকে শুনে আইতেছি। আর এই কবরস্থানটা অত্যন্ত ভয়ানক। তো এখানে কবিরাজরাও যে তাবিজ কবজ গাড়তে আসে তাদেরও সমস্যা হয়ে যায়, ঠিক আছে। তো এখানেও আমি মাঝে মাঝে কাজ করি। তো আপনার এক কাজ করতে হইব, আপনি পুরাতন কবরের ৩ চিমড়ি মাটি নিতে হইব। কবরটা কীরকম হতে হইব আমি আপনারা বলে দিতেছি। শনি অথবা মঙ্গলবার মারা গেছে এরকম মানুষের কবর, ঠিক আছে, আপনি খোঁজ করবেন যে শনি অথবা মঙ্গলবার মারা গেছে এরকম মানুষের কবরে, ঠিক আছে। আপনি যাবেন, যায়া শনিবার ঠিক দুপুর ২টার দিকে, ১টা কিংবা ২টার দিকে, কিংবা সন্ধ্যার পরে, ঠিক আছে, রাত্রের মানে মাগরিব আজানের পরে এরকম টাইমে আপনি ৩ চিমড়ি মাটি সংরক্ষণ করবেন ওইখান থেকে। ৩ চিমড়ি মাটি সংরক্ষণ করার পর আপনি পিছন দিকে আর তাকাবেন না, সোজাসুজি বাড়িতে চলে আসবেন। পিছন দিকে তাকাইলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর অবশ্যই শরীর বন্ধ রাখবেন। শরীর বন্ধ যদি আপনি না করতে পারেন, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি শরীর বন্ধ করে নেবেন ওই মন্ত্র দিয়া। তো এই কবরের মাটিতে কি পয়রা ফু দিলে মাত্র ৩ ঘন্টার মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বশীকরণ হবে, এটা আমি বলে দিতেছি। তো আপনাদের আরেকটা কথা না বললেই নয়, আমার ছোট্ট একটা চ্যানেল। তো এই চ্যানেলে আমি অনেক কিছু নকশা, তাবিজ, অনেক কিছু মন্ত্রতন্ত্র দিয়ে থাকি। যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারেন। আর আপনারা জানেন আমি কখনো মিথ্যা কথা বলি না এবং মিথ্যা ভিডিও ছাড়ি না। তো এই কবরের মাটির মধ্যে আপনি সূরা ইয়াসিন ৮ মুবিন প্রথম থেকে শুরু করে একদম পুরাটা সূরা ইয়াসিন একবার করে পড়বেন, একটা করে ফু দিবেন আর বলবেন যে অমুকের মেয়ে অমুক, অমুকের ছেলে অমুকের বশীকরণ হয়ে হাজির হোক। কিংবা যদি আপনি কোনো ছেলের আনতে চান তাহলে বলবেন যে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুকের কাছে হাজির হোক। তো এরকমভাবে একবার করে পড়বেন, একটা করে ফু দিবেন। এরকমভাবে ৭বার করে ৭টা ফু দিবেন ওই মাটির উপরে। ওই মাটির উপরে ৭বার করে ৭টা ফু দিয়া ওই মাটি যদি কোনো তরকারি কিংবা ভাত মানে যেটা দিয়ে আপনার সম্ভব হয়, পানি চানি যাই দেওয়া সম্ভব হয়, ওই ব্যক্তির আপনি খাওয়াই দেন। খাওয়াই দিয়ে ৩ ঘন্টা অপেক্ষা করেন, ইনশাল্লাহ আপনার কাজ ১০০% হইব। এটা আমি জবান দিলাম, ঠিক আছে। কাজটা করে দেখেন। তবে কাজ করার আগে কিছু আমল আছে, নামাজ টামাজ ঠিক মতো পড়বেন এবং জিকির করবেন, ঠিক আছে। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, ইনশাল্লাহ কাজ হবে। তো এটা একটা কিতাবের মন্ত্র আমি বলে দিচ্ছি আপনাদের কোন কিতাবটা। এটা হচ্ছে মুকসিদুল মহসিন। মুকসিদুল মহসিন কিতাবের একটা ভিতরে এই বিদ্যাটা আমি পাইছি, তো আপনাদের মাঝে শেয়ার করলাম। অবশ্যই বিদ্যাটা খুব কাজ করে। তো আমি কোনো অকার্য ভিডিও নিয়ে হাজির হই না আপনাদের মাঝে, কথা বেশি বলে ফেলছি। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মাফ করবেন।